উত্তরের অন্যতম কৃষি প্রধান জেলা নাটোর, সেখানে ফুটে উঠেছে সার নিয়ে কারসাজির চিত্র। বিসিআইসি ও বিএডিসির ডিলাররা সংকটের অজুহাতে বেশি রাখছেন সারের দাম, এতে বাড়ছে কৃষকের উৎপাদন খরচ। যদিও এটাকে কৃত্রিম সংকট উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার। আমন মৌসুমের শুরুতেই কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিতের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। এতে উৎপাদন খরচ বাড়ছে বলে অভিযোগ নাটোরের কৃষকদের। আমরা সারের দাম কম পাই না, তো সারের দামও কম নাই, আবার ওষুধ দেশকে ওষুধ করব, আবার জমি চাষ করব, সবকিছুর দাম বেশি। ডিলার দোষ দিচ্ছে ঊর্ধ্বতনদের, যারা কৃষি অধিদপ্তরের লোক আছে এখানে, তাদের এগুলো উচিত ডিলারদের সঙ্গে আলোচনা করে সারের দামটা কম দিতে হবে। খুচরা ব্যবসায়ীদের দাবি, সার সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে বিসিআইসি ও বিএডিসির ডিলাররা, যদিও অভিযোগ অস্বীকার করলেন তারা। আমন সিজনে সারের আমার যা চাহিদা, সেই তুলনায় বিসিআইসি বা বিএডিসি ডিলাররা আমাদেরকে বলে যে সারের যা চাহিদা তার তুলনায় বরাদ্দ অনেক কম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমাদের এখানে কোনো সারের সংকট নেই এবং সারের সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কোথা থেকে কোনো অভিযোগ আসে, এটা আমাদের নিজস্ব ডিলারের যে উপজেলা ভিত্তিক প্রতিনিধি আছে তাদের মাধ্যমে সরাসরি তদারকি করা হয়। জেলায় সারের কোনো সংকট নেই বলে দাবি কৃষি কর্মকর্তার। সারের দাম বেশি নিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। আমাদের কিন্তু নাটোর জেলায় কোনো সারের সংকট নেই, এই পর্যায়ে আছে। আমরা আশা করছি যে আমাদের যে সারের মজুদ এবং যে বরাদ্দ আছে, এতে আমাদের নাটোর জেলার রূপামন চাষে কোনো সমস্যা হবে না। জেলায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 26,000 টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর।